প্রিয় দর্শক, প্রীতি ও শুভেচ্ছা নেবেন। প্রিয় দর্শক, মানব জীবনের মাহাত্ম্য ও তার বিরলতা যুগে যুগে শাস্ত্রকারগণ, ঋষিমুনি ও আধ্যাত্মিক সাধকেরা বর্ণনা করেছেন। অসংখ্য জন্ম, অসংখ্য যোনি, অগণিত জীবরূপ অতিক্রম করে জীবাত্মা যখন একসময় মনুষ্য জন্ম লাভ করে, তখনই বলা হয় যে সে এক অনন্য সুযোগ পেয়েছে। মনুষ্য জন্মকে বলা হয় মুক্তির দ্বার, কারণ কেবল মানুষই এমন একটি সত্তা যে নিজের অস্তিত্বকে প্রশ্ন করতে পারে, চিন্তন মনন করতে পারে এবং আত্মতত্ত্ব উপলব্ধি করতে সক্ষম হয়। কিন্তু মনুষ্য জন্মলাভ করলেই যে সহজে সেই মহৎ লক্ষ্যে পৌঁছানো যায় তা নয়। তাই বলা হয়েছে মনুষ্য জন্মলাভ দুর্লভ। তারপরেও যে সমস্ত ধাপ আছে, প্রতিটি আগের তুলনায় অধিকতর দুর্লভ। যেমন মানুষ হয়ে জন্মানো গেলেও সেই যুগের সামাজিক ও আধ্যাত্মিক প্রেক্ষাপটে পুরুষদেহ প্রাপ্তি একটি বিশেষ তাৎপর্য বহন করত, কারণ মূলত বৈদিক অধ্যয়ন, যজ্ঞাদি, ব্রহ্মচর্যাশ্রম পালন এইসব সাধনা পুরুষদের ওপর নির্ভরশীল ছিল। নারীদেহপ্রাপ্ত জীবেরও মুক্তি সম্ভব, কিন্তু সেই যুগে সামাজিক অবস্থান ও প্রথার কারণে আধ্যাত্মিক সাধনায় সরাসরি প্রবেশ করা অনেক বেশি দুরূহ ছিল। তাই বলা হয়েছে মনুষ্য জন্মের পরেও পুরুষদেহ প্রাপ্তি আবার এক বিশেষ সৌভাগ্যের বিষয়। এরপরও পুরুষদেহ পেলেও ব্রাহ্মণ জাতিতে জন্মলাভ আরও বিরলতর বলে ধরা হয়েছে, কারণ ব্রাহ্মণদের জীবন মূলত ধর্ম, শাস্ত্র, সাধনা, যজ্ঞ, আচার অনুষ্ঠান ইত্যাদির সঙ্গে গভীরভাবে যুক্ত থাকত। আধ্যাত্মিক চর্চা, বৈদিক জ্ঞানার্জন এবং ধ্যানান্তের জন্যে সামাজিক পরিবেশ তাঁদের পক্ষে অধিকতর সহায়ক হতো। কিন্তু শুধু জন্ম দিয়ে কিছু হয় না। জন্ম ব্রাহ্মণকুলে হলেও যদি বৈদিক ধর্মের নিষ্ঠা না থাকে, তবে সেই সুযোগও বৃথা যায়। কারণ শ্রেষ্ঠ জন্ম পেলেও যদি মন কলুষিত হয়, ভোগে আসক্ত হয় বা ধর্মচেতনা না থাকে, তবে মুক্তির পথে কোনো অগ্রগতি সম্ভব নয়। তাই জন্মের পরে প্রয়োজন নিষ্ঠা, ধর্মে অবিচল বিশ্বাস, আচার ও সাধনায় অটল অধ্যবসায়। কিন্তু শুধু নিষ্ঠাই যথেষ্ট নয়, শাস্ত্রের মর্মজ্ঞান অর্জন করাও অত্যন্ত জরুরি। অনেকে ধর্মকর্ম করে, আচার অনুষ্ঠান পালন করে, কিন্তু আচার অনুষ্ঠানকে লক্ষ্য ভেবে বসে। অথচ আচার নয়, আচার কেবল মাধ্যম, আসল উদ্দেশ্য হল আত্মতত্ত্ব উপলব্ধি। তাই শাস্ত্রের গভীর অর্থ, তার মূল দর্শন ও চূড়ান্ত উদ্দেশ্য উপলব্ধি করা দুর্লভতম। কিন্তু শাস্ত্রজ্ঞ হলেই মুক্তি মেলে না, কারণ অনেকেই বিদ্বান হয়েও বাহ্যবৃত্তির মধ্যে সীমাবদ্ধ থেকে যায়। পাণ্ডিত্য অহংকার বাড়ায়, মুক্তির দিকে টানে না। তাই বলা হয়েছে শাস্ত্রজ্ঞ ব্যক্তির পক্ষেও আত্মনাত্মবিচার দুর্লভ। আত্মোন্মেষণের সাধনাই আসল। আমি কে? এই দেহ কি আমি? মন, প্রাণ, ইন্দ্রিয়ের ঊর্ধ্বে যে চৈতন্য, সেই কি আমার প্রকৃত সত্তা? এসব প্রশ্ন তুলতে শেখাই আসল শাস্ত্রচর্চার ফসল। এই আত্মবিচার দুর্লভ, এবং আরও দুর্লভ হল স্বস্বরূপের অনুভূতি। কারণ শুধু প্রশ্ন তোলাই যথেষ্ট নয়, প্রশ্ন থেকে উত্তর পর্যন্ত পৌঁছানোই হল সাধনার সার্থকতা। নিজের অন্তরের মধ্যে সেই চৈতন্য সত্তার সরাসরি উপলব্ধি, এমন অভিজ্ঞতা সাধকের জীবনে এক বিরল বড় প্রাপ্তি। কিন্তু এখানেই সাধনা থেমে যায় না। সবচেয়ে দুর্লভ হল যখন সাধক কেবল ক্ষণিক নয়, সর্বদা অবিচ্ছিন্নভাবে ব্রহ্মের সঙ্গে অভেদভাবে স্থিত হতে সক্ষম হয়। অর্থাৎ জগৎ ও জীবনের সমস্ত ভেদবুদ্ধি লুপ্ত হয়ে ব্রহ্ম ও আত্মা যে এক এবং অদ্বিতীয়, এই সত্যে সর্বদা প্রতিষ্ঠিত হওয়া। একে বলে মুক্তি বা ব্রহ্ম সাক্ষাৎকার। এই অবস্থাই দুর্লভতম। শাস্ত্রে বলা হয়েছে শতকোটি জন্ম ধরে জীব যে পুণ্যকর্ম সঞ্চয় করে, যে নিষ্কাম কর্ম সাধন করে, তারই ফলস্বরূপ একসময় এমন মুক্তিলাভ সম্ভব হয়। কেননা সাধারণ ভোগপ্রবণ কর্ম, স্বার্থপর ইচ্ছা আকাঙ্ক্ষা এবং কামনাবদ্ধ জীবনযাপন মানুষের চিত্তকে জড় ও কলুষিত করে রাখে। এ অবস্থায় ব্রহ্মচিন্তা জাগ্রত হয় না। ধীরে ধীরে যখন জীব নিষ্কাম কর্মে অভ্যস্ত হয়, নিজের স্বার্থ বাদ দিয়ে বৃহত্তর মঙ্গলের জন্য কাজ করতে শেখে, তখন মন পরিশুদ্ধ হয়। সেই পরিশুদ্ধ মনেই শাস্ত্রের মর্ম উপলব্ধি হয়, আত্মবিচার শুরু হয় এবং একসময় অভিজ্ঞতায় রূপান্তরিত হয়। কিন্তু এই প্রক্রিয়া দীর্ঘ, এক জীবনে নয়, অসংখ্য জীবনে, অসংখ্য জন্মের সঞ্চিত পুণ্যকর্মেই তা সম্ভব হয়। তাই বলা হয়েছে মুক্তিলাভ আকস্মিক নয়, এটি দীর্ঘ সাধনার ফসল। এইভাবে আমরা দেখতে পাই মানবজন্ম বিরল, কিন্তু মানবজন্ম পেয়েও মুক্তির পথ সহজ নয়। ধাপে ধাপে প্রতিটি স্তর অতিক্রম করতে হয়। মানবজন্ম, উপযুক্ত পরিবেশ, ধর্মে নিষ্ঠা, শাস্ত্রজ্ঞতা, আত্মবিচার, স্বস্বরূপ উপলব্ধি এবং শেষে ব্রহ্ম সাক্ষাৎকার। প্রতিটি স্তরই এক একটি বিরল সম্পদ, এক একটি সৌভাগ্যের সোপান।
তাই আধ্যাত্মিক সাধকেরা বলেন, যখন মনুষ্যজন্ম পাওয়া গেছে তখন এই জীবন বৃথা নষ্ট করা চলবে না। ভোগ, লোভ, আসক্তি ও অজ্ঞতার মধ্যে আটকে থেকে এই দুর্লভ সুযোগকে নষ্ট করা মহাপাপ। বরং এ জীবনকে কাজে লাগাতে হবে আত্মসাধনায়, শাস্ত্রচিন্তায়, আত্মবিচারে, ঈশ্বর চেতনায়। কারণ মুক্তি মানুষের জীবনের চূড়ান্ত লক্ষ্য, এবং মুক্তির এই পথই মানুষকে প্রকৃত অর্থে মানুষ করে তোলে। তাই বলা যায়, মনুষ্য জন্ম পাওয়া যেমন বিরল, তেমনি সেই মানব জীবনকে মুক্তির পথে ব্যবহার করাই জীবনের শ্রেষ্ঠ সাধনা। এবং এই উপলব্ধি আমাদের মনে করিয়ে দেয়, শতকোটি জন্মে সুচারুরূপে নিষ্কাম পুণ্যকর্মের অনুষ্ঠান ব্যতীত এ প্রকার মুক্তিলাভ সম্ভব হয় না। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ওম হরি ওম তৎসৎ।